আসসালামু আলাইকুম, স্বাগতম ত্রিপলি পাঠশালায়। তো আমরা এসি সার্কিট পড়তেছিলাম। তো এসি সার্কিটের আজকে আমাদের হচ্ছে 18 নম্বর ক্লাস। তো আমরা টপিকসটা পড়তেছিলাম এসি প্যারালাল সার্কিট, ঠিক আছে। তো প্রথম ক্লাসে বেসিক প্লাস কিছু ম্যাথ দেখছিলাম, আজকে আমাদের প্যারালাল সার্কিটের দ্বিতীয় ক্লাস। আচ্ছা, আজকে আমরা বেশ কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার চেষ্টা করব। ফার্স্ট অফ অল আমরা এই ম্যাথটা সলভ করার চেষ্টা করব। দেখেন প্রশ্নটা কি বলছে, প্রশ্নটা দেখি। যদি 60 ওহম রেজিস্টর এর পাওয়ার 240 ওয়াট হয় তবে নির্ণয় করো ভি প্রতি শাখার কমপ্লেক্স পাওয়ার এবং ওভারঅল কমপ্লেক্স পাওয়ার। তাহলে আমাদের কি চাইছে, এই বিটা চাইছে, তারপর কমপ্লেক্স পাওয়ারটা চাইছে, মানে টোটাল কমপ্লেক্স পাওয়ারটা, তারপর মানে প্রতি শাখারটা চাইছে, তারপর আবার আমাদের ওভারঅল মানে এই সার্কিটের টোটাল সার্কিটের কমপ্লেক্স পাওয়ারটা আমাদের কাছে চাইছে। এই কয়েকটা বিষয় আমাদের কাছে চাইছে। আর আমাদের এখানে কিন্তু একটা সার্কিট দেওয়া আছে, হ্যাঁ দেখি সার্কিটটা। তো সার্কিটের যে সাপ্লাই দেওয়া আছে ওইটা কিন্তু আমাদের বইলে দিছে না কত সাপ্লাই দিতেছে তারা, ঠিক আছে। তারপর এখান দিয়ে যে কত কারেন্ট ফ্লো হইতেছে ওইটা আমাদের জানা নাই। তারপর এইখানে দেখতেছি একটা ব্রাঞ্চ, এই ব্রাঞ্চটাকে আমরা I1 দিয়ে প্রকাশ করতেছি এবং এই ব্রাঞ্চটাকে আমরা I2 দিয়ে প্রকাশ করতেছি, ঠিক আছে। এখন আরেকটা জিনিস দেওয়া আছে, দেখেন 60 ওহমের পাওয়ার 240 ওয়াট। তাহলে এইখানে দেখেন একটা 60 ওহমের রেজিস্টর আছে, এর পাওয়ার দেওয়া আছে কত, 240 ওয়াট, ঠিক আছে। এখান থেকে আমাদের শুরু করা লাগবে, ঠিক আছে। গিভেন কি দেওয়া আছে, গিভেন P60 সমান হচ্ছে 240 ওয়াট। এটা কিন্তু আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া আছে, ঠিক আছে। পাওয়ারের একটা সূত্র জানি আমরা, কি সূত্র বলেন তো? পাওয়ারের সূত্র হচ্ছে বা দিয়ে লিখি, এই পি এর জায়গায় লিখতেছি আই স্কোয়ার আর সমান হচ্ছে 240, ঠিক আছে। আর এর ভ্যালুটা জানেন, ঠিক আছে। আর এর ভ্যালুটা কত জানি, 60। আমরা ওইটা এখানে বসায় দিয়ে আমরা আয়ের মানটা বের করে ফেলতে পারি, ঠিক আছে। এখান থেকে আমরা আয়ের মানটা বের করে ফেলতে পারি। তাহলে আই স্কোয়ার সমান কত হবে, 240 ওয়াট বাই হচ্ছে আর কত 60 দেওয়া ছিল। সুতরাং আমরা আই ইকুয়াল টু কত হবে, রুট ওভার 240 বাই হচ্ছে 60। এখন আমাদের একটু ক্যালকুলেশন করতে হবে, কত আসে, 2 এম্পিয়ার, ঠিক আছে। এখন আমরা V2 মানে এইখানে দেখেন, আমি একটু হাইলাইট করে দেওয়ার চেষ্টা করি। এইখানে যে এই ব্রাঞ্চটাকে আমরা I2, এই ব্রাঞ্চের মধ্য দিয়ে I2 কারেন্ট ফ্লো হয় আমাদের। সুতরাং এই ব্রাঞ্চটার আরআরিতে যে ভোল্টেজ আছে ওই ভোল্টেজটাকে আমরা V2 বলবো, হ্যাঁ। তো এই ব্রাঞ্চের আরআরিতে যে ভোল্টেজটা আছে ওইটা আমরা V2 বলবো, ঠিক আছে। তো এই ব্রাঞ্চের আরআরিতে যে কারেন্টটা আছে ওইটা আমরা একটু বের করে নিব, ঠিক আছে। সরি, কারেন্টটা তো আমরা বের করে নিছি I2, কিন্তু আমরা এখানে I2 লিখি নাই আর কি, ঠিক আছে। একটু লিখে দিই, I2 বের করে ফেলছি, ঠিক আছে। তারপর এই ব্রাঞ্চের আরআরিতে ভোল্টেজটা বের করে ফেলতে পারি। ভোল্টেজটা হচ্ছে V2 আমরা ধরে নিলাম, V2, এবং এই ভোল্টেজটা হবে যে এই ব্রাঞ্চের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট কত, I2, যেটা আমরা এখানে বের করছি 2 এম্পিয়ার, এবং ইম্পিডেন্সটা কত,
এখানে রেজিস্ট্যান্স আছে কত 60 আর ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স আছে 20 প্লাস জি অফ 20 এটা গুণ করলেই হয়ে যাবে। এখানে আমাদের 60 গুণ করতে হবে আর কি। এই ইম্পিডেন্সটা এই কারেন্ট দিয়ে গুণ করব। এই কারেন্টের ভ্যালু কিন্তু আমরা পাইছি এখানে 2, ঠিক আছে। এখন একটু ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করার পর আমরা হচ্ছে পাই 126.5 অ্যাঙ্গেল কত 18.44 ভোল্ট, ঠিক আছে। এটা হচ্ছে B2, ঠিক আছে। এখন আমরা একটু চিন্তা ভাবনা করি, দেখেন এখানে যে ব্রাঞ্চটা আছে এই ব্রাঞ্চের মধ্যে দিয়ে I2 কারেন্ট যাইতেছে এবং এখানে যে ব্রাঞ্চ আছে ওইটার মধ্যে I1 কারেন্ট যাইতেছে। তাহলে এই ব্রাঞ্চ এবং এই ব্রাঞ্চ দুইটা ব্রাঞ্চ কিন্তু কি আছে আমাদের প্যারালালে আছে, ঠিক আছে। সুতরাং এই ব্রাঞ্চের আড়াআড়িতে যেহেতু B2 ভোল্টেজ ধরছি এটার আড়াআড়িতেও সেম ভোল্টেজ হবে, ঠিক আছে। তাইলে আমরা লিখতে পারি V1 সমান V2 কত পাইলাম 126.5 অ্যাঙ্গেল হচ্ছে 18.44 ডিগ্রি, ঠিক আছে। এখন আমরা একটু জুম আউট করে নিছি কারণ আমাদের জায়গার স্বল্পতা আছে যেহেতু। ওকে, এখন আমরা I1 এই যে এই I1 কারেন্টটা ওইটা বের করে ফেলার চেষ্টা করব। এইখান দিয়ে কি কারেন্টটা ফ্লো হইতেছে এটা আমরা বের করে ফেলার চেষ্টা করব। তাইলে এটার এই ব্রাঞ্চের আর এই ভোল্টেজটা কিন্তু আমরা জানি এটা কিন্তু, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা I1 বের করে ফেলবো। I1 সমান হচ্ছে V1 বাই Z1 এই ব্রাঞ্চের ইম্পিডেন্সটাকে আমরা Z1 ধরলাম আর কি, ঠিক আছে। V1 কত পাইছিলাম আমরা উপরে, এই যে V1 সমান V2 সমান পাইছিলাম 126.5 অ্যাঙ্গেল কত ছিল 18.44 অ্যাঙ্গেল ছিল। এবং ইম্পিডেন্সটা কত হবে এখানে দেখেন রেজিস্ট্যান্স আছে কত 30 এবং ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স আছে। সুতরাং এখানে কি হবে আমাদের মাইনাস হবে, মাইনাস জে অফ 10 হবে। ওকে, এটা হচ্ছে আমাদের I1 কারেন্ট। একটু ক্যালকুলেশন করতে হবে আমাদের। ক্যালকুলেশন করলে আমরা পাই হচ্ছে 4 অ্যাঙ্গেল পাই হচ্ছে 36.87 ডিগ্রি অ্যাম্পিয়ার, ঠিক আছে। এখন আমরা এই সার্কিটের এই টোটাল কারেন্ট যে আছে না ওইটা যদি বের করতে চাই তাহলে কি করা লাগবে I1 এবং I2 যোগ করতে হবে। সুতরাং আমরা করে দেই টোটাল কারেন্ট, এটা এই টোটাল কারেন্ট সমান হচ্ছে I1 প্লাস I2। এখন কথা হচ্ছে যে আপনি এইখানে দেখেন I1টা কিন্তু আমরা বের করছি, ঠিক আছে, এবং I2টাও এখানে বের করছি, ঠিক আছে। I1 এবং I2 এইখানে ভ্যালুগুলো আছে না ওই ভ্যালুগুলো কি করতে হবে আমাদের যোগ করতে হবে, ঠিক আছে। তো আমি আবার এখানে না লিখে ক্যালকুলেটর করে ফেলতেছি, আপনারা একটু কষ্ট করে লিখে তারপর আগাবেন। 5.727 অ্যাঙ্গেল হচ্ছে 28 না তো 24 হবে,
24.8 ডিগ্রি এম্পিয়ার। এটা হচ্ছে আমাদের টোটাল কারেন্ট, এই যে এইখান দিয়ে যে কারেন্টটা ঢুকতেছে এই টোটাল কারেন্টটা আমরা বের করে ফেলছি। ওকে, আচ্ছা এখন আমরা 20 ওহম রেজিস্টর, দেখেন আমাদের 20 ওহমের রেজিস্টর আছে না, এর মধ্য দিয়া প্রবাহিত কারেন্ট জানি এবং এর রেজিস্ট্যান্স জানি, সুতরাং এর কমপ্লেক্স পাওয়ারটা বের করে ফেলতে পারবো এখন আমরা। হ্যাঁ, তো কমপ্লেক্স পাওয়ার আমরা কি দিয়ে প্রকাশ করি? কমপ্লেক্স পাওয়ার আমরা কি দিয়ে প্রকাশ করি? এস দিয়া। তো 20-এর আড়াআড়িতে কমপ্লেক্স পাওয়ারটা বের করবো, সুতরাং এখানে আমরা নাম দিয়ে দিলাম 20, S20 সমান হবে, সূত্রটা হচ্ছে আমাদের আই স্কোয়ার জেড। সূত্রটা কি হবে? আই স্কোয়ার জেড। তো এইখানে আই এর ভ্যালু, আইটা কিন্তু আমরা এখানে পাইছি, দেখেন এখানে আইটা কত পাইছি, 5.727। তো এটা বসায় দিলাম 5.727 আই স্কোয়ার আর, আর বলতে এখানে জেড বলতে, এইখানে জেড বলতে এইখানে শুধু রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্সটা শুধু বসায় দেবো আর কি 20। এখন ক্যালকুলেটর চাপতে হবে, তারপর আমরা পাবো যে 656 ভোল্ট, না ভিএ একক, আপাতত পাওয়ার একক কিন্তু ভিএ। ঠিক আছে, এটা কিন্তু আমাদের একটা আনসার হয়ে গেল। ঠিক আছে, S20 পাইলাম। তারপর টোটাল ভোল্টেজটা আমরা একটু বের করে ফেলার চেষ্টা করি। দেখেন টোটাল এই সার্কিটের টোটাল ভোল্টেজটা আমরা এখন একটু বের করে ফেলার চেষ্টা করব। তাইলে আমাদের একটু দেখেন, এইখানে আমরা এই যে এটুকুর আড়াআড়িতে কি ভোল্টেজ আছে ওইটা আমরা জানি, কিন্তু এটুকুর আড়াআড়িতে যে ভোল্টেজটা কি ভিউ, এই যে এটুকু কিন্তু আমাদের এটুকুর আড়াআড়িতে ভোল্টেজ V1 V2, এবং এই ভোল্টেজটার সাথে এই যে 20 ওহম যে রেজিস্টর আছে এর আড়াআড়িতে যে ভোল্টেজটা আছে এটা যদি যোগ করি, তাইলে আমরা এই সার্কিটের এই টোটাল ভোল্টেজটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমরা এই কাজটাই করব, এটুকুর ভোল্টেজের সাথে এর ভোল্টেজটা যোগ করে দিব। ঠিক আছে, তাহলে টোটাল ভোল্টেজ ভি, আমি একটু কালারটা চেঞ্জ করে নিই, টোটাল ভোল্টেজ ভি সমান হবে যে এই রেজিস্টরের আড়াআড়িতে ভোল্টেজ হচ্ছে 20 এবং এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট কত? I1। I1 কারেন্ট কত? 4 এম্পিয়ার। ঠিক আছে, তাইলে আচ্ছা আপনারা I1টা কোথায়, এই যে এই ভ্যালুটা আমরা আমাদের এখানে বসাইতে হবে, যেহেতু জায়গার স্বল্পতা আছে এজন্য আমরা কি করব, এই আইটা বসাই দিছি, আই বলতে এটুকু। ঠিক আছে, আই 20i প্লাস V1, V1 বলতে এইটুকুর ভোল্টেজ। ঠিক আছে, V1 দেখেন V1 এর ভোল্টেজ কিন্তু এটা। ঠিক আছে, এই ভোল্টেজটা আমাদের বসাইতে হবে, এখন ভ্যালুগুলা বসায় ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, ভ্যালুগুলা বসায় ক্যালকুলেশন করার পর আমরা সার্কিটের টোটাল ভোল্টেজটা পাওয়া যাই। ঠিক আছে, আচ্ছা আমি একটু করে দিই, এখানে 20 এবং এই কারেন্টের ভ্যালু কত, কারেন্টের ভ্যালু একটু দেখে বসাই আমরা। আই, এই কারেন্টের ভ্যালু হচ্ছে আই টোটাল কারেন্ট 5.727, অ্যাঙ্গেল হচ্ছে 24.8, পরে প্লাস V1 কত, এটা
126.5 অ্যাঙ্গেল হচ্ছে 18.44 ডিগ্রি। এটুকু আমাদের একটু ক্যালকুলেশন করলে আমরা এই টোটাল ভোল্টেজটা পাই যাব। ওইটুকু একটু ক্যালকুলেশন করেন। 240.7 অ্যাঙ্গেল হবে 21.45 ডিগ্রি। যারা আমাদের ফেসবুকে লাইভ দেখতেছেন তারা কমেন্ট করবেন বুঝতে অসুবিধা হইলে, আর যারা আমাদের গুগল মিটে সরাসরি আমাদের সাথে কানেক্ট আছেন তারা বলবেন কোনো প্রবলেম হইলে, বুঝতে অসুবিধা হইলে আর কি। ঠিক আছে, এটা কিন্তু আমরা টোটাল ভোল্টেজটা বের করে ফেলছি। হ্যাঁ, এখন আমরা ব্রাঞ্চ দেখেন আপাতত পাওয়ারটা বের করা লাগবে প্রতি ব্রাঞ্চের জন্য। তাহলে এই ব্রাঞ্চটা নিয়ে প্রথমে আমরা কাজ করব, তারপর এই ব্রাঞ্চটা নিয়ে কাজ করব। তাহলে এই ব্রাঞ্চের আপাতত পাওয়ার হচ্ছে S1 ধরলাম, এই ব্রাঞ্চটাকে S1 ধরলাম। আপাতত পাওয়ার হচ্ছে, সূত্র হচ্ছে I1 Z1 মানে I স্কয়ার Z আর কি। তাহলে I এর ভ্যালু কত, I1 কত বলেন তো, এখানে কিন্তু আছে I1 কত 4, তাহলে I স্কয়ার ইন্টু Z, Z কত, এই Z হচ্ছে 30 মাইনাস J অফ 10, 30 মাইনাস J অফ 10। ওকে, এখন ক্যালকুলেশন করার পর S1টা আমরা পাই হচ্ছে, এটা আপনারা চাইলে পোলার ফর্ম আর রেক্টাঙ্গুলার ফর্ম কোনো প্রবলেম না, যে কোনো ফর্মই আপনারা রাখতে পারবেন। কিন্তু যদি মনে করেন যে কোনো একটা ফর্মে রাখলে আপনার সুবিধা হইতেছে অন্য আনসার বের করার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে ওইটাতে রাখবো আমরা। ঠিক আছে, আমরা এটা পোলারেই রেখে দিলাম, আপনারা চাইলে এটারে রেক্টাঙ্গুলারও রাখতে পারবেন। ওকে, তারপর S2 বের করে ফেলি। S2 হচ্ছে যে আমাদের I2 Z2 স্কয়ার। তাহলে I2 কত বলেন তো, I2 কিন্তু এখানে আছে, কোথায় I2, এখানে 2 ওহম। এর কিন্তু অ্যাঙ্গেল নাই, রেজিস্টিভ লোড, সরি অ্যাঙ্গেল তো আছে, রেজিস্টিভ I2। আচ্ছা, I কত 2, Z কত 30 না 20 প্লাস J অফ 60, 20 প্লাস J অফ 60, এটা হচ্ছে আমাদের S2। ওহো সরি, একটু ভুল করে ফেলছি আমরা, এখানে আমাদের হবে রেজিস্টিভ উপাংশ আগে হবে না, 60 প্লাস J অফ 20। এখন ক্যালকুলেশন করা যাক। S2 ক্যালকুলেশন করার পর আমরা পাই হচ্ছে 240 প্লাস J অফ 80 VA। ওকে, এটা হচ্ছে আমাদের S2 পাইছি। ওকে, এখন আমরা ওভারঅল ইফ কমপ্লেক্স পাওয়ারটা বের করে ফেলবো, এই সার্কিটের ওভারঅল কমপ্লেক্স পাওয়ারটা। ঠিক আছে, ওভারঅল কমপ্লেক্স পাওয়ার হচ্ছে ওভারঅল লিখা আজকে ভালো হইতেছে না, বুঝছেন, ওভার কমপ্লেক্স পাওয়ার, ওভারঅল কমপ্লেক্স পাওয়ার কত, S ইকুয়াল টু VI। তাহলে S এর ভি কত আমরা পাইছিলাম, দেখেন ভি কিন্তু আমরা বের করছিলাম,
এই যে এইখানে এই ভ্যালুটা বের করছিলাম না, ওইটা আমাদের বসাইতে হবে। 240.7 অ্যাঙ্গেল হচ্ছে 21.45 এবং আই কত, ভি আই, এখানে এই যে এই ভ্যালুটা কিন্তু আমাদের বসাইতে হবে 5.727, অ্যাঙ্গেল হচ্ছে 24.8 ডিগ্রি অ্যাম্পিয়ার। এখন এস এর ভ্যালুটা আমরা ক্যালকুলেশন করে বের করে ফেলতে পারি। তো ক্যালকুলেশন করার পর আমাদের আসে হচ্ছে 953.24 প্লাস জে অফ 995.77, এটা আসে ফি এ। এখন দেখেন আমাদের আনসার কয়টা হয়েছে। এখানে আমাদের এই 20 আড়াআড়িতে আপাতত পাওয়ারটা বের করছি, যেটা আমরা এখানে আনসার হয়েছে। তারপর আমাদের এই ব্রাঞ্চের আপাতত পাওয়ারটা বের করছি, একটা আনসার হয়েছে, এটা আমাদের একটা আনসার। তারপর S2 এই ব্রাঞ্চের আড়াআড়িতে পাওয়ারটা আমরা বের করছি, এটা হচ্ছে আমাদের আরেকটা আনসার হয়েছে। এবং ওভারঅল এই সার্কিটের ওভারঅল আপাতত পাওয়ারটা বের করছি, এটা আমাদের একটা আনসার হয়েছে। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে কারো কোনো প্রবলেম আছে কিনা ওইটা একটু জানান, নয়তো পরবর্তী ম্যাথে চলে যাই। আচ্ছা, আমরা এই পর্যায়ে এই ম্যাথটা করে ফেলার চেষ্টা করব। এখানে কি বলতেছে, টোটাল কারেন্ট বাইর করো। আচ্ছা, এখানে বলতেছে যে বিসি এবং টোটাল কারেন্ট বের করো, মানে এইখানে দেখেন একটা ক্যাপাসিটর আছে, এই ক্যাপাসিটরের আড়াআড়িতে ভোল্টেজটা আপনার বের করা লাগবে এবং টোটাল কারেন্ট বের করা লাগবে এই সার্কিটের, মানে এইখান দিয়ে কত কারেন্ট ফ্লো হইতেছে ওইটা আপনার বের করা লাগবে। ওই দুইটা জিনিস সেই আমাদের বের করা লাগবে। আচ্ছা, তাহলে এটা আমরা আগেই দেখেন, এখানে আপনার কিন্তু একটা ইকুয়েশন দেওয়া আছে, ভোল্টেজের ইকুয়েশন। ঠিক আছে, তো ইকুয়েশন নর্মালি আমরা সাইন ফাংশন নিয়ে আগাই, কিন্তু এখানে দেখেন কস দেওয়া আছে, সুতরাং এই কসটাকে আমরা সাইনে কনভার্ট করে ধ্যান আগানোর চেষ্টা করব। আচ্ছা, আমরা সলিউশন শুরু করি, তাহলে আরো ভালো বুঝতে পারবেন। আচ্ছা, আমাদের যে ভোল্টেজের ইকুয়েশনটা আছে এটা একটু লেখার চেষ্টা করি। ইকুয়াল টু দেওয়া আছে 70√2 cos এগুলো হচ্ছে ওমেগা টি মাইনাস 70। ঠিক আছে, এখন এই ফাংশনটারে আমরা cos রে সাইন বানাইতে গেলে এখানে কি করা লাগবে, 90 ডিগ্রি যোগ করে দেওয়া লাগবে। সুতরাং যা কথা তা কাজ করি আমরা। তো এখানে যদি আমরা সাইন লিখতে চাই তাহলে থিটার সাথে আরো 90 ডিগ্রি যোগ করে দেব। ঠিক আছে, এখানে 90 ডিগ্রি যোগ করে দিছি, এজন্য এখানে সাইন লিখতে পারছি। এখন এটারে যদি ক্যালকুলেশন করি তাহলে কত আসে, 70√2 sin ওমেগা টি প্লাস 20 ডিগ্রি, 70√2 sin, সরি এখানে এই যে এটুকুরে কি করতে পারি, আমরা একটা পোলার ফর্মে লিখতে পারি। তাহলে পোলার ফর্মে লিখলাম 70√2, অ্যাঙ্গেল কত 20। এখন এখানে যে ভোল্টেজটা আছে এটা কি আছে, আমাদের ম্যাক্সিমামে আছে, সুতরাং এটারে আমরা কি করব, আরএমএস এ কনভার্ট করে দিব। তাহলে আরএমএস এ কনভার্ট করার জন্য এটারে √2 দিয়ে ভাগ করে দিব, তাহলে কত আসে 70 ∠20। এটা হচ্ছে আমাদের এইখানে সাপ্লাই ভোল্টেজ। ঠিক আছে, এখন কথা হচ্ছে যদি আমাদের এরকম ইকুয়েশন দেওয়া থাকে, ওই ইকুয়েশনটারে আমরা কি করতে পারি, কনভার্ট করে ফেলতে পারি পোলার ফর্মে। ঠিক আছে,
আচ্ছা, আমরা একটু জুম আউট করে নিব। আচ্ছা, এটা হচ্ছে আমাদের পড়লো। এখন আমরা একটা এই সার্কিটের দিকে তাকাই। এই সার্কিট এই সার্কিট এই সার্কিটের টোটাল ইম্পিডেন্সটা বের করে ফেলার চেষ্টা করি। হ্যাঁ, তো টোটাল ইম্পিডেন্সটা বের করে ফেলার চেষ্টা করি। দেখেন, এটা একটু সিরিজ সার্কিটের মতো আগাবেন আর কি। তাহলে প্রথম দেখেন, 10 এর সাথে এখানে একটা ইম্পিডেন্স প্যারালালে আছে, সুতরাং আমরা লিখব 10 প্যারালাল একটা ইম্পিডেন্স আছে যে ওইটা লিখব। ইম্পিডেন্সটা কত? 8 প্লাস, না সরি, 6 প্লাস j অফ 8, ব্র্যাকেট দিয়ে নিব 6 প্লাস j অফ 8। ঠিক আছে, এখন এই যে এইটুকুরে আমরা কি করলাম, একটা রেজিস্টারে একটা ইম্পিডেন্সে কনভার্ট করে ফেলছি আর কি। ওকে, তারপর যে আমাদের সিরিজ আরও কি আছে, একটা রেজিস্টর আছে, একটা ক্যাপাসিটর আছে, ওইটা যোগ করে দেব প্লাস 7। এবং ক্যাপাসিটর যে আছে না, ওই ক্যাপাসিটরের ক্যাপাসিটিভ রিয়াক্টান্স কত আছে, মাইনাস j অফ 8 দেওয়া লাগবে। এখন ক্যাপাসিটি আর এর রিয়াক্টান্স লেখার সময় অবশ্যই কিন্তু মাইনাস দেওয়া লাগবে। ঠিক আছে, নয়তো প্যাচ লাগাবেন, এই জায়গায় কিন্তু অনেকের ভুল হবে। আচ্ছা, এটুকু একটু ক্যালকুলেটারে ক্যালকুলেশন করে ফেলেন তো, দেখেন কত আসে। দেখেন আমার সাথে মিলে কিনা। 13.20 অ্যাঙ্গেল 24.6 ওহম আছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের টোটাল ইম্পিডেন্স। এখন এই সার্কিটের টোটাল কারেন্ট আমরা কি বের করতে পারি কিনা বলেন তো? এই সার্কিটের টোটাল কারেন্ট আমরা বের করতে পারি কিনা? পারি। দেখেন, এই সার্কিটের টোটাল কারেন্ট আইটি ইকুয়াল টু কি, ভিটি বাই জেডটি। ভি কত? এই সার্কিটের ভি আমরা কিন্তু বের করে ফেলছিলাম, এই যে এটা। হ্যাঁ, বসাই 70 অ্যাঙ্গেল হচ্ছে 20, এবং জেডটিটাও বের করে ফেলছি এখানে, এটা নিয়ে বসাই 13.20 অ্যাঙ্গেল হচ্ছে 24.62। ক্যালকুলেশন করার পর আমরা কারেন্টটা কত পাই, 5.30 অ্যাঙ্গেল হচ্ছে 44.62 এম্পিয়ার। ঠিক আছে, এখানে কিন্তু আমাদের একটা আনসার হয়ে গেল, টোটাল কারেন্ট আমরা বের করে ফেলছি। তারপর এখানে যে আমাদের ক্যাপাসিটর আছে, এই ক্যাপাসিটরের আরআরিতে আমাদের ভোল্টেজটা চাইছে, ওইটা বের করব। তো ওই ভোল্টেজটারে আমরা বিসি দিয়ে প্রকাশ করব। ঠিক আছে, এই বিসি সমান হচ্ছে আই, এই ক্যাপাসিটরের মধ্য দিয়ে যে কারেন্টটা ফ্লো হইতেছে ওই আই, এবং এই ক্যাপাসিটরের ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স, তাহলে এক্সসি। এখন এই সার্কিটের যে এই এই যে এর মধ্য দিয়া, এই ক্যাপাসিটরের মধ্য দিয়া এই টোটাল কারেন্টটাই কিন্তু ফ্লো হইতেছে। ঠিক আছে, সুতরাং এই টোটাল কারেন্ট কত, ওইটা কিন্তু আমরা বের করছি। ঠিক আছে, ওইটা একটু বসাইতে হবে আমাদের, টোটাল কারেন্ট কত এটা বসাই। এই যে এখান থেকে বসাইতেছি 5.30 অ্যাঙ্গেল হচ্ছে 44.62 ইন্টু ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স মাইনাস জি অফ কত 8। এখানে একটা কথা, এখানে যদি মাইনাস না দেন আনসার কিন্তু মিলবে না, সুতরাং এইখানে খুবই সতর্ক থাকা লাগবে। আচ্ছা, ক্যালকুলেশন করা যাক। ক্যালকুলেশন করলে আমরা পাই হচ্ছে 42.4 অ্যাঙ্গেল হচ্ছে 45.38 ডিগ্রি ভোল্ট। এটা কিন্তু আমাদের আরেকটা আনসার হয়ে গেল। ঠিক আছে, এইভাবে আমাদের ম্যাথ আগাইতে হবে।
আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই ম্যাথে কারো প্রবলেম আছে কিনা বলতে পারেন, তো আমরা পরবর্তী ম্যাথে যাওয়ার চেষ্টা করব। আচ্ছা, যদি ফেসবুকে যারা লাইভে আছেন ওরা অবশ্যই কি করবেন, কমেন্টে প্রবলেমগুলো বলবেন যদি বুঝতে প্রবলেম হয়। আর যারা আমাদের গুগল মিটে লাইভে আছেন তারা আমাদের সাথে সরাসরি কথা বলতে পারবেন, সমস্যা নেই। ঠিক আছে। আচ্ছা, কঠিন ম্যাথ তো আস্তে আস্তে আসবে। আচ্ছা, এই ম্যাথটা আমরা শুরু করি। এখানে এই ম্যাথটা তো মনে হইতেছে একটু জটিল আছে। আচ্ছা, আমরা একটু শুরু করি তাহলে বোঝা যাবে কিরকম জটিল না সহজ। ঠিক আছে। এখানে বলতেছে ফাইন্ড বিএস, মানে এখানে আমাদের সাপ্লাই ভোল্টেজটা বের করা লাগবে। তারপর ইফ ইফ এখানে একটা কারেন্ট দেওয়া আছে, এই কারেন্টটা কি, এখানে দেখেন 1 ওহমের যে একটা রেজিস্টর এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টটা দেওয়া আছে, এই দুইটা জিনিস দেওয়া আছে প্রশ্নে, এবং এই সার্কিটটা আমাদের দেওয়া আছে। ঠিক আছে। তো আমাদের কাছে কিন্তু একটা জিনিসই চাইছে, সাপ্লাই ভোল্টেজ। সুতরাং এই ম্যাথটা ছোট। আচ্ছা, আমরা সলিউশন করি। আচ্ছা, এখানে এই ব্রাঞ্চটার মধ্য দিয়ে যে কারেন্ট আই নট ফ্লো হইতেছে ওইটার আমরা আই অন দুইটা নেই, সুবিধা হবে আমাদের। ঠিক আছে। কত কত ফ্লো হইতেছে, 2 ∠0 ডিগ্রি। ওকে, তাহলে ভি নট বলতে এখানে যে এই ব্রাঞ্চটা আছে না, এই ব্রাঞ্চের আড়াআড়িতে ভোল্টেজটা আমরা বের করে ফেলার চেষ্টা করি। এই যে এইখান থেকে এটুকু এটুকু ভোল্টেজটারে আমরা কি বলতেছি, ভি নট। এই ভি নট এখন আমরা বের করে ফেলার চেষ্টা করব। ঠিক আছে। আমরা আচ্ছা এটা একটু মুছায় দেই। ভি নট হচ্ছে আমাদের যে কারেন্ট 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 কত, 2 ∠0 ডিগ্রি ইন্টু ইম্পিডেন্স। এই ব্রাঞ্চের ইম্পিডেন্সটা কত বলেন তো? ইম্পিডেন্স হচ্ছে রেজিস্টিভ উপাংশ 1 এবং ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স -1। ঠিক আছে। এখন একটু ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করে আমরা বি নটটা বের করে ফেলবো। এটা হচ্ছে 2 মাইনাস জে অফ 2 ভোল্ট। ওকে, এটা হচ্ছে আমাদের ভোল্টেজ। ঠিক আছে। এখন আমরা আই টু কারেন্টটা বের করে ফেলবো। আই টু কারেন্ট বলতে এই যে এর মধ্য দিয়া 2 ওহমের, এই যে 2 ওহম যে ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স আছে এর আড়াআড়িতে ভোল্টেজটা কিন্তু এইখানে যে এই ব্রাঞ্চের আড়াআড়িতে যে ভোল্টেজটা আমরা পাইছি না, এই ভোল্টেজটা কিন্তু এর আড়াআড়িতেও, যেহেতু এরা প্যারালালে আছে, সুতরাং এর মধ্য দিয়া এইখান দিয়া কত কারেন্ট ফ্লো হইতেছে ওইটা আমি বের করে ফেলবো। আর এই কারেন্টটার নাম আমি এখন কি দিতে পারি বলেন তো? আই টু দিই। আই টু হচ্ছে বি নট বাই হচ্ছে জে অফ 2। এখন বি নট কত, এটুকু বসায় পরে ক্যালকুলেশন করা যাক। 2 মাইনাস জে অফ 2, পরে এখানে হচ্ছে জে অফ 2। ক্যালকুলেশন করলে আমরা হচ্ছে আই টু পাই √2, অ্যাঙ্গেল হচ্ছে 135 ডিগ্রি। ঠিক আছে, আমরা আই টুটা পাই গেছি। এখন আমাদের কাজ হচ্ছে এইখান দিয়া এইখানে টোটাল কারেন্টটা মনে করলাম যে এইখান দিয়ে কারেন্টটা বের হইতেছে, বের হয়ে একটা ভাগ এই দিক দিয়ে যাইতেছে আর একটা ভাগ এই দিক দিয়ে যাইতেছে। তারপরে এখানে কিন্তু কি হইতেছে, দুইটা কারেন্ট যোগ হয়ে আবার এখানে যায়, আবার ভাগ হয়ে আবার ফিরে আসতেছে। তার মানে এইখানে টোটাল কারেন্টটা আমরা এই দুইটা কারেন্ট যদি যোগ করে দেই তাহলেই পাওয়া যাব। ঠিক আছে। তো এই টোটাল কারেন্ট সমান হচ্ছে I1 প্লাস I2 মাইনাস জে অফ
0.5। আচ্ছা I1 কত? I1 কত? এটা 2। I2 কত? এটা √2, অ্যাঙ্গেল হচ্ছে -135। ক্যালকুলেশন করা যাক কত আসে। আমরা 6 নাম্বার করতেছি। টোটাল কারেন্ট কত আসে? √2, টোটাল কারেন্ট হইতেছে আমাদের √2, অ্যাঙ্গেল আসে 45 ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের টোটাল কারেন্ট পাই গেলাম। ওকে, এখন আমরা আইটি দিই। আচ্ছা, এখন আমরা এই সার্কিটের টোটাল ইম্পিডেন্সটা কিন্তু বের করে ফেলতে পারি। দেখেন, সুতরাং টোটাল ইম্পিডেন্সটা এই সার্কিটের, তাহলে এইটুকুরে একটা রেজিস্টর বানাবো, এইটুকুরে একটা মানে ইম্পিডেন্স বানাবো আর কি। তাহলে এইটুকু নিয়ে কাজ করি। তাহলে আমরা এখানে একটা ব্রাঞ্চ দেখেন, এই ব্রাঞ্চের ইম্পিডেন্স হচ্ছে 2 - j/2। তাহলে 2 - j/2 একটা ইম্পিডেন্স। এই ইম্পিডেন্সের সাথে প্যারালালে কত আছে? এই 4 j/4। ওকে, এখন আরেকটা এর সাথে এই ব্রাঞ্চটা, এই দুইটা রেজিস্টর প্যারালাল হয়ে এটার সাথে যোগ হবে। সুতরাং এখানে আমাদের এই ব্রাঞ্চটা নিয়ে প্রথমে কাজ করি। রেজিস্টিভ উপাংশ আছে 1 আর ক্যাপাসিটিভ উপাংশ j/1। এটার সাথে প্যারালাল কি আছে? 2 j/2। তাহলে এখন কথা হচ্ছে যে এইটুকু একটু ক্যালকুলেটরে ক্যালকুলেশন করতে পারেন। ক্যালকুলেশন করলে আমরা পাই হচ্ছে কত? ক্যালকুলেশন করে ফেলেন। 6 ওহম। তার মানে রিঅ্যাক্টিভ উপাংশ থাকে না। ঠিক আছে, এখন আমরা এই সাপ্লাই ভোল্টেজটা যদি বের করতে চাই, বিএস সাপ্লাই ভোল্টেজ সমান হচ্ছে আইটি ইন্টু জেডটি। তাহলে আইটি আমরা কত পাইছিলাম? এখানে দেখেন, এটা √2, অ্যাঙ্গেল হচ্ছে 45 এবং জেড হচ্ছে 6 ওহম। ক্যালকুলেশন করা যাক। ক্যালকুলেশন করলে আমরা পাই হচ্ছে 8.485 এবং 45 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের আরেকটা আনসার। তাহলে এই ম্যাথটা আমাদের এভাবে আগাইতে হবে। আচ্ছা, পরবর্তী ম্যাথে যাওয়া যাক। সরি। আচ্ছা, এই ম্যাথটা একটু জটিল। এই ম্যাথটা করে আমরা বিরতিতে যাব। ঠিক আছে, 5 মিনিট বিরতি, দেন আবার শুরু করব। আচ্ছা, এই ম্যাথটা আমরা শেষ করি। ম্যাথটা একটু জটিল, মনোযোগ দিয়ে দেখতে হবে। ঠিক আছে, সলিউশন। আমাদের কাছে কি দেওয়া আছে বলেন তো? গিভেন ভোল্টেজ দেওয়া আছে একটা 4, অ্যাঙ্গেল হচ্ছে 0। আচ্ছা দেখেন, ফাইন্ড জেড ইন দ্য নেটওয়ার্ক। এখানে একটা সার্কিট আছে, সার্কিটের মধ্যে এখানে দেখেন একটা ইম্পিডেন্স দেওয়া আছে। এই ইম্পিডেন্সের ভ্যালুটা দেওয়া নাই, সুতরাং এই ইম্পিডেন্সটা বের করা লাগবে। ঠিক আছে, ম্যাথটা কিন্তু একটু জটিল, মনোযোগ দিয়ে দেখা লাগবে। আচ্ছা, তাহলে আমরা দেওয়া আছে, দেখলাম যে এই যে এখানে 8 ওহমের ইন্ডাক্টর আছে, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স আর কি। এর আড়াআড়িতে ভোল্টেজ দেওয়া আছে 4 ভোল্টেজ। ঠিক আছে, এটা হচ্ছে প্রশ্ন। এবং আমাদের সাপ্লাই দেওয়া আছে 20
অ্যাঙ্গেল দেওয়া আছে -90, ঠিক আছে। আচ্ছা, তো আমরা প্রথমে I1টা বের করে ফেলতে পারি। এখানে I1 মানে এই ব্রাঞ্চের মধ্য দিয়া প্রবাহিত কারেন্টটা আমরা বের করে ফেলতে পারি। তাহলে I1 সমান হচ্ছে B0 বাই J of 8 সমান কত হয়? B0 এর ভ্যালু যেটা দেওয়া আছে কত 4 এবং J of 4 ক্যালকুলেশন করার পর কত আসে? আসে হচ্ছে এখানে 8 হবে, -J of 8 এম্পিয়ার আসে। I1 এটা হচ্ছে একটা কথা, শুধু আজকে মিস্টেক হইতেছে, J of 5 আসে আর কি, 0.5 আসে I1 এম্পিয়ার। তারপর V1 বলতে এই ব্রাঞ্চ দেখেন, একটু ভালো করে দেখেন, এখানে একটা এই যে এই ব্রাঞ্চটা আছে না, এই ব্রাঞ্চের আড়াআড়িতে ভোল্টেজটা আমরা V1 ধরবো, ঠিক আছে। V1 এই V1 আচ্ছা, এই V1 ধরলাম, তাহলে এর আড়াআড়িতে ভোল্টেজটা হচ্ছে কারেন্ট তো I1 ধরলাম, এবং এই সার্কিটের ইম্পিডেন্স কত আছে? এখানে J of 8 আছে, প্লাস হবে যে এখানে আরেকটা ইম্পিডেন্স আছে না Z, এটা যোগ করা লাগবে। এটুকু পাই আমরা V1, ঠিক আছে। এখন আমরা একটা কাজ করি, যে ভোল্টেজ আছে ওইটার একটু গুণ করে দিই, মানে এই কারেন্ট আছে না, এই কারেন্টটা আমরা বসাই একটু গুণ করে দিই। কারেন্ট কত পাইছিলাম? 0.5, তাইলে মাইনাস J of 0.5 এবং ইম্পিডেন্সটা J of 8 প্লাস Z ইম্পিডেন্স, ঠিক আছে। এখন আমাদের I2 বের করা লাগবে। I2 এখানে দেখেন আমাদের ভেরিয়েবল কিন্তু এখানে Z আছে, Z এর ভ্যালু কিন্তু জানি না, তাইলে এটা কি হয়ে গেল? একটা ইকুয়েশন হয়ে গেল, বুঝছেন? এখানে Z এর ভ্যালু জানি না, কিন্তু এটা একটা ইকুয়েশন হয়ে গেল, ঠিক আছে। যেটা এটা একটু মাথায় রাখা লাগবে আমাদের, বুঝছেন? তারপর আমরা I2 বের করে ফেলার চেষ্টা করি। I2 হচ্ছে যে এই কারেন্টটা বের করতে পারি আমরা এইভাবে, যে এই V1 যে বের করলাম না, এটা আমাদের ইউজ করা লাগবে। এই V1 কিন্তু এই যে এই 4 ওহমের যে ক্যাপাসিটর আছে, ঠিক আছে, এর আড়াআড়িতে যে ভোল্টেজটা আছে ওইটা ইউজ করে। তাহলে V1 বাই হচ্ছে J of 4। এখন আমাদের একটু ক্যালকুলেশন আগাইতে হবে। V1 এর ভ্যালুটা লিখি, এই যে এটা হচ্ছে V1 মাইনাস J of 0.5 অ্যাঙ্গেল হচ্ছে J of 8 প্লাস Z, ঠিক আছে। তারপর বাই হচ্ছে J of 4। এখন ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে। এটুকু ক্যালকুলেশন করে ফেলবেন। ক্যালকুলেশন বলতে এই যে জে আর জে, একটু ক্যালকুলেশনটা দেখায় দিই। এইখানে জে আর ই জে কি হবে? কাটাকাটি। তারপর 4 দিয়া যদি আমরা 8 এর এবং এই 4 এর ভাগ করি, আচ্ছা দেখেন 0.5 আছে না, 0.5 রে যদি আপনি 8 দিয়ে গুণ করেন কত হয়? 4 রে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 4। আচ্ছা আমি এক লাইন বেশি লিখি, আপনারা এখানে বুঝতে পারতেছেন না। আচ্ছা এই 0.5 দিয়ে গুণ করেন। আচ্ছা আমি একটু বলে দিই এখানে, যেহেতু প্রবলেম হইতেছে। 0.5 দিয়া এই 8 এরও গুণ করবেন এবং এইখানেও গুণ করবেন, তারপর লিখলেন। পরবর্তী লাইনে আবার এই 4 দিয়া এটারও ভাগ করবেন, এটারও ভাগ করবেন।
আরে আচ্ছা দেখেন আমি লিখে দিই, তাহলে 0.5 দিয়ে গুণ করলে এখানে কি হয়, জে অফ কত হয়, জে অফ 4 হয়, তারপর প্লাস জেড ইন্টু 0.5 থাকে, নিচে কত আছে 4 আছে না, 4 দিয়ে উভয়টারে ভাগ করা লাগবে। আচ্ছা আমি এখানে চলে আসলাম, এখানে দেখেন আমরা এই লাইনটা লিখতে পারি 4 দিয়ে ভাগ করলে কি থাকে, জে থাকে, তারপর আপনি যদি এইখানে 4 দিয়ে ভাগ করেন, 0.5 রে 4 দিয়ে ভাগ করেন, তাহলে কত পাবেন, জেড বাই 8 লেখা যায়, ঠিক আছে, জেড বাই 8 লেখা যায়, এটা হচ্ছে কি আমাদের I2। ওকে, জুম আউট করে নিব। আচ্ছা আমরা একটা কাজ করতে পারি না, এটারে আমরা এখানে নিয়ে আসি, I2 সমান এটা আমরা পাইলাম, ঠিক আছে। এখন আমাদের কাজ হচ্ছে টোটাল কারেন্টটা বের করে ফেলা। এখানে দেখেন এই টোটাল কারেন্টটা সমান হচ্ছে এই I1 কারেন্ট এবং I2 কারেন্ট যদি যোগ করি তাহলে আমরা টোটাল কারেন্টটা পেয়ে যাব। তাহলে I টোটাল কারেন্ট সমান I1 প্লাস I2 সমান মাইনাস জে অফ 25 প্লাস যে I2 যে আমরা পাইছিলাম না, এটা বসাইতে হবে এখানে। I2 সমান কত পাইছিলাম, যে জে প্লাস জেড বাই 8, ঠিক আছে। এখন এখানে একটু দেখেন I2 সমান আমরা মানে I সমান লিখতে পারি, এই যে এটু করে একটু ক্যালকুলেশন করলে আমরা লিখতে পারি হচ্ছে I সমান জেড বাই 8 প্লাস জে অফ 0.5, এটা হচ্ছে আমাদের টোটাল কারেন্ট, ঠিক আছে। এখন আমাদের সাপ্লাই ভোল্টেজটা চিন্তা করি, এখানে সাপ্লাই ভোল্টেজটা যদি বের করতে চাই টোটাল কারেন্ট আমাদের লাগবে, এবং এই টোটাল কারেন্টের মধ্যে একটা জিনিস আছে ভেরিয়েবল জেড, ঠিক আছে, এটা একটু মাথায় রাখা লাগবে ভালো বুঝতে গেলে। আচ্ছা তাহলে আমাদের সাপ্লাই ভোল্টেজটা সমান হবে, সাপ্লাই ভোল্টেজ সমান হবে এইখানে যে ভোল্টেজ আছে 12 ওহমের আড়াআড়িতে, এটা ভোল্টেজ, এবং এইখানে যে আমাদের যে কারেন্ট আছে টোটাল কারেন্ট এবং ইম্পিডেন্স যে আছে এটা গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে বিএস সমান হচ্ছে 12I, এটা হচ্ছে টোটাল কারেন্ট, প্লাস একটা ব্রাঞ্চ নিয়ে চিন্তা করি, এই ব্রাঞ্চটা নিয়ে চিন্তা করি, ঠিক আছে, এই ব্রাঞ্চের ভোল্টেজ, তো এই ব্রাঞ্চের ভোল্টেজটা কত হবে, I1 ইন্টু এই ব্রাঞ্চের রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স কত আছে 8 না, জেড প্লাস জে অফ 8, ঠিক আছে। এখন বিএস, বিএস বলতে আমাদের সাপ্লাই ভোল্টেজ, সাপ্লাই ভোল্টেজের দেখেন দেওয়া আছে প্রশ্নের মধ্যে, সুতরাং সাপ্লাই ভোল্টেজটা আমাদের বসাই এখানে 20 অ্যাঙ্গেল হচ্ছে -90 সমান হচ্ছে, এখানে যে আয়ের ভ্যালুটা কিন্তু আমরা জানি কোথায়, আই সমান কত জানি, ওটা বসায় দিই এখানে, ঠিক আছে, আই সমান কত ওইটা আমরা বসায় দিব। আচ্ছা 12 ইন্টু জেড বাই 8 প্লাস জে অফ 0.5,
তারপর I1, এই যে I1, এই I1 এর ভ্যালুটা কি আমরা জানি? জানি, এই যে দেখেন এখানে দেওয়া আছে মাইনাস j of 0.5 ইন্টু যে আমাদের ইম্পিডেন্সটা আছে বসায় দিই 2 প্লাস j of 8। আচ্ছা, এখন এই ইকুয়েশনটার দিকে ভালো করে তাকান একটু। তাকাইলে দেখবেন এখানে একটা ইম্পিডেন্স আছে যেটা আমি মুছাইয়া দিছি, কারণ অন্য কালার দিয়ে লিখবো যাতে আপনারা ভালো বুঝতে পারেন। এখানে এই জেডটা আছে না, এই জেডটা এই ইকুয়েশনের মধ্যে শুধু এই জেডটা হচ্ছে আমাদের ভেরিয়েবল। সুতরাং এই ইকুয়েশনটা কি করা লাগবে? সলভ করা লাগবে। সলভ করে আমাদের এই জেডটা বের করা লাগবে। ঠিক আছে, এখন এখানে কিন্তু অনেকেই প্যাচ লাগাবেন, সুতরাং ক্যালকুলেটরে করে ফেলার চেষ্টা করবেন এটুকু। হ্যাঁ, আচ্ছা, আমি তারপরও একটু ম্যানুয়ালি করে দেওয়ার চেষ্টা করি। এখানে -90 আছে না, -90 সমান মাইনাস জে লিখতে পারি, -J20 লিখলাম। ঠিক আছে, তারপর কি করা যায়? এই লাইনে কিভাবে কি করা যায় বলেন তো? কাটাকাটি করা যায়। কাটাকাটি করলে এখানে কত থাকবে? 3 ইন্টু Z/2, 4 দিয়া 12-এরও কাটবো, 8-এরও কাটবো। তারপর এখানে কত হবে? 6 হবে গুণ করলে 12-রে, j of 6। আচ্ছা, মাইনাস আছে দেখেন, এই মাইনাস দিয়ে যদি গুণ করেন মাইনাস আসবে, মাইনাস j of 0.5 অ্যাঙ্গেল হচ্ছে z প্লাস 4। তারপর এখন তো ইকুয়েশনটা ইজি হয়ে গেছে। ঠিক আছে, ইকুয়েশনের মধ্যে জেড আছে এবং শুধু ভ্যালুগুলো আছে। ঠিক আছে, ইকুয়েশনটা ইজি হয়ে গেছে। তো আমরা এই সাইডে রাখবো কি কি আছে বলেন? এখানে জেড, জে অফ জে হবে একটা, এখানে সরি, এখানে আমাদের একটা জে হবে 4 এর আগে। এখন যেগুলা প্রথমে নিয়ে এসে করি, তাহলে মাইনাস জে অফ 4 ওই সাইড থেকে এই সাইডে আনলে মাইনাস হবে। পরে 6 কই, এই যে এইখানে দেখেন এইটা এবং এটা এই সাইডে নিয়ে আসলাম, মাইনাস জে অফ 6। তারপর এইখানে যেটা আছে এটা লেখার চেষ্টা করি, জে অফ 20। এখন ভ্যালুগুলো ওই সাইডে থাকলো 3 ইন্টু Z/2। আর কি আছে? আর তো কোনো কিছু নাই, যেগুলো আছে এটা কিন্তু জেড। ঠিক আছে, ওইটা তো ওই দিকেই থাকবে, মাইনাস জে অফ 0.5 ইন্টু জেড। ওকে, এখন আচ্ছা, এখন এইটুকু একটু ক্যালকুলেশন করে নেবেন। ঠিক আছে, আর আমাদের যে পিডিএফ আছে ওইটার মধ্যে আমরা সলিউশন করে দেওয়ার চেষ্টা করছি। তো না বুঝতে পারলে আমাকে ইনবক্স করবেন, জেডের ভ্যালু পাওয়া যাবেন এখান থেকে, -4 জেড সমান লিখে দিই ডাইরেক্ট। না বুঝতে পারলে অবশ্যই আমাকে ইনবক্স করবেন। হ্যাঁ, সময় স্বল্পতা এবং জায়গার স্বল্পতা, এজন্য আর ম্যানুয়ালি করে দিলাম না। ঠিক আছে, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। এখন কথা হচ্ছে সবচেয়ে বড় বিষয়, এই ম্যাথটার মধ্যে প্রবলেম কোন জায়গায় হইতে পারে।
এখানে প্রবলেম হচ্ছে যে এখানে যে আপনাদের একটা ভেরিয়েবল আছে ওইটা নিয়ে আগাইতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে এইখান থেকে এই যে এই ইকুয়েশনটা থেকে যে আপনাদের ক্যালকুলেশন করে করতে হবে ওইটা দুইটা জায়গায় ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। ঠিক আছে, তো একটু মনোযোগ দিয়া দেখবেন বিষয়টা, তাইলে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, নেক্সট আমরা এই ম্যাথটা করে ফেলবো। বলতে ম্যাথটা ইজি, এত বেশি কঠিন না। ঠিক আছে, ম্যাথটা ইজি, আবার ছোট ম্যাথ। আচ্ছা, ম্যাথটা করে ফেলবেন, আপনাদের হোমওয়ার্ক এটা। হ্যাঁ, ম্যাথটা করে ফেলবেন, হোমওয়ার্ক। এই ম্যাথটা আমি করায় দিব। আচ্ছা, আমরা এই ম্যাথটা আপনারা একটু চেষ্টা করতে থাকেন। আমরা 5 মিনিটের বিরতি নিতেছি। ঠিক আছে, 5 মিনিট বিরতি। ঠিক আছে, বিরতির পর আবার আমরা শুরু করব।
আচ্ছা, বিরতির পর আবার আমরা শুরু করতেছি। দেখেন, আমরা এই ম্যাথটা এখন সলভ করে ফেলার চেষ্টা করব। আচ্ছা দেখেন, এই ম্যাথটা আমরা কিভাবে শুরু করতে পারি। প্রথমে প্রশ্নটা দেখি, দেন আগানোর চেষ্টা করি। প্রশ্নটার মধ্যে কি বলছে, ক্যালকুলেট দ্য জেডটি, মানে এই সার্কিটের টোটাল ইম্পিডেন্স বের করা লাগবে, টোটাল কারেন্ট বের করা লাগবে এবং ভিএবি, এই এবি ভোল্টেজটা বের করা লাগবে আমাদের। ঠিক আছে, ম্যাথটা বেশি জটিল না, সুন্দর একটা ম্যাথ, সুতরাং আমাদের মনোযোগ দিয়ে করা লাগবে ম্যাথটা। ঠিক আছে, 9 নাম্বার ম্যাথ এটা। আচ্ছা, প্রথমে আমরা জেডটিটা বের করে ফেলার চেষ্টা করি। জেডটি হচ্ছে, দেখেন আমাদের দুইটা ব্রাঞ্চ আছে, এই সার্কিটের দুইটা ব্রাঞ্চ আছে, এই হলো আমাদের একটা ব্রাঞ্চ, এই হলো আরেকটা ব্রাঞ্চ। দুইটা ব্রাঞ্চ কি আছে, প্যারালালে আছে। দুইটা ব্রাঞ্চ প্যারালালে, ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। সুতরাং আমরা ক্যালকুলেশন করে ফেলি। তাহলে প্রথম ইম্পিডেন্সটা লিখি, 20 মাইনাস j of 5, প্রথম ইম্পিডেন্স প্যারালাল আছে কি, পরবর্তী ইম্পিডেন্সটা কত, 40 প্লাস j of 10। দুইটা ইম্পিডেন্স প্যারালালে ক্যালকুলেশন করলে আমাদের টোটাল ইম্পিডেন্সটা বের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে একটু ক্যালকুলেশন করে ফেলেন তো কমপ্লেক্স মোডে, দেখেন তারপর আমার সাথে মিলে কিনা। 14.118 অ্যাঙ্গেল হচ্ছে 4.76 ডিগ্রি ওহম। ঠিক আছে, আমরা টোটাল ইম্পিডেন্সটা পেয়ে গেছি। আচ্ছা, পরবর্তীতে আমরা সার্কিটের টোটাল কারেন্টটা বের করে ফেলি, এই আইটিটা বের করে ফেলার চেষ্টা করি। তো পরবর্তীতে আমরা আইটিটা বের করে ফেলবো। আইটি টোটাল কারেন্ট হচ্ছে যে আমাদের ভোল্টেজ আছে, টোটাল ইম্পিডেন্স দিয়ে ভাগ করলেই হয়ে যাবে। ভোল্টেজ কত আছে 60, অ্যাঙ্গেল কত 90, ইম্পিডেন্স কত বের করলাম যে মাত্র এটা 14.118, অ্যাঙ্গেল কত 4.76 ডিগ্রি। ক্যালকুলেশন করা যাক। ক্যালকুলেশন করলে আমরা পাই হচ্ছে 4.25, অ্যাঙ্গেল হচ্ছে 94.76 ডিগ্রি এম্পিয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের টোটাল কারেন্টটা বের করে ফেলছি আর কি, বুঝছেন। এখন কি করা যায় বলেন তো। এখন আমরা আইটি বের করছি, I1 বের করে ফেলতে পারি না, I1টা বের করে ফেলি। I1 হবে যে ভোল্টেজ আছে, এই সাপ্লাই ভোল্টেজ কিন্তু এই ইম্পিডেন্সের আড়াআড়িতে আছে, সুতরাং I1 সমান হবে V/Z1। V কত 60, অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। Z1 ইম্পিডেন্সটা লিখব 20 মাইনাস j of 5, ক্যালকুলেশন করতে হবে। I1 কত হয় 2.91, অ্যাঙ্গেল হচ্ছে 104.04 ডিগ্রি।
তারপর একইভাবে I2 টা আমরা বের করে ফেলতে পারি। এই সার্কিটের I2 টাও বের করে ফেলবেন B/Z2। তাহলে এখন আমরা বিটা ক্যালকুলেশনটা একটু নিজেরা করে নেবেন বসে, ঠিক আছে? আমি ডিরেক্ট মানটা কত আসে ওইটা আমরা লিখে ফেলতেছি। 1.46 অ্যাঙ্গেল আসে হচ্ছে 75.96 ডিগ্রি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল আসে। আচ্ছা, এখন এই সার্কিটের আমাদের কিন্তু অনেকগুলো জিনিস পাই গেছি অলরেডি। আমাদের যা যা চাইছে, টোটাল ইম্পিডেন্স যেটা চাইছে ওইটা পাইছি। এখানে দেখেন আমরা টোটাল ইম্পিডেন্স যে পাইছি এটা একটা আমাদের আনসার হয়ে গেল অলরেডি, হ্যাঁ। তারপর আইটিটাও আমাদের একটা আনসার হয়ে গেল। এই যে এখানে আইটিটা বের করছি, আনসার হইল। ওকে, তারপর ভিএবি বের করার জন্য আমাদের বিশুহামের আড়াআড়িতে ভোল্টেজটা বের করব এবং এই 10 এর আড়াআড়িতে ভোল্টেজটা বের করব। তারপর কেবিএল দিব, তারপর ভিএবিটা বাইরে যাব, হ্যাঁ। আচ্ছা, তাহলে B20টা বের করে ফেলার চেষ্টা করি। প্রথমে B20 সমান হবে I1 ইন্টু এটার রেজিস্ট্যান্সটা ইন্টু সমান হচ্ছে I1 এর ভ্যালু কত বের করছিলাম, বসাইতে হবে। দেখেন এখানে 2.91 অ্যাঙ্গেল হচ্ছে 104.04 I1 ইন্টু 20 ক্যালকুলেশন করা যাক। B20 সমান হচ্ছে 58.1 অ্যাঙ্গেল কত আসে 104.04 থাকবে। আচ্ছা, B20 টা আমরা বের করে নিয়েছি। তারপর এই যে এটার আধারিত ভোল্টেজটা বের করে নেব। এটার নাম দিলাম আমরা BJ(10). ওকে, এটা যদি বের করতে চাই তাহলে I2 লাগবে ইন্টু প্লাস J(10) লাগবে। সুতরাং আমরা প্লাসটা না দিলেও চলবে, J(10) দিয়ে গুণ করলেই হয়ে যাবে। তাহলে I2 কত বের করছিলাম, এখানে এটা 1.46 অ্যাঙ্গেল হচ্ছে 75.96 J(I2). আচ্ছা, এখন এটুকু একটু ক্যালকুলেশন করে ফেলি আমরা, তাহলে কত পাই? ক্যালকুলেশন করলে আমরা পাই হচ্ছে B20 সরি, কাশি আসতেছে, কারণ অসুস্থ একটু, বুঝছেন, শীতের দিন তো, সেক্ষেত্রে মন খারাপ করেন না, বিরক্ত হয়েন না কাশি আসলে। 14.6 অনেক কথা বলা লাগে তো। অ্যাঙ্গেল হচ্ছে 165.96 ভোল্ট। আচ্ছা, এখন এখানে বিএবিটা যদি আমরা বের করতে চাই, এখানে কেবিএল দিব। তাহলে এ আছে যে এখানে আমরা পজিটিভ দিব, এখানে বি এর জায়গায় নেগেটিভ। কেবিএল দিলে কি হয় বলেন তো? এখান থেকে করি। প্রথমে বিএবি প্লাস এখানে যে ভোল্টেজটা আছে ওইটারে আমরা ধরলাম বি, প্লাস হবে না তো, ওই ভোল্টেজটা কি হবে মাইনাস, যেহেতু উপর থেকে ঢুকতেছে, তাহলে উপরে প্লাস নিচে মাইনাস, উপরে প্লাস নিচে মাইনাস, তাহলে এখানে মাইনাস হবে, মাইনাস BJ(10) পরে প্লাস B20 সমান 0। তাহলে আমাদের বের করা লাগবে কি বিএবি। সুতরাং বিএবি বের করতে চাইলে আমাদের কি করা লাগবে, ওইটা ওই সাইডে চলে গেলে
বি জে অফ 10 থেকে মাইনাস করতে হবে B20, তাহলে বি জে অফ 10 ওইটা কত পাইছিলাম, ওইটা আমরা একটু বসাই, কত পাইছি এটা 14.6, অ্যাঙ্গেল হচ্ছে 165.96 মাইনাস B20টা কত, এটা এটা একটু বসাই 58.1, অ্যাঙ্গেল হচ্ছে 104.04। এখন একটু ক্যালকুলেশন করা যাক, এই ক্যালকুলেশন করে আমরা কত পাই, বি ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন করলে আমরা পাই হচ্ছে 52.82, অ্যাঙ্গেল হচ্ছে -90.07 ডিগ্রি। এটা কিন্তু আমাদের একটা আনসার হয়ে গেছে, ঠিক আছে। আমি একটু, এখন কথা হচ্ছে যে এখানে কারো প্রবলেম হইতেছে কিনা ম্যাথ বুঝতে একটু বলবেন, ঠিক আছে। আচ্ছা, এই ম্যাথটা তো বুঝছেন সবাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী ম্যাথে যাওয়ার চেষ্টা করি। আচ্ছা, এই ম্যাথটা একটা জটিল একটা ম্যাথ, জটিল বলতে সহজেই, কিন্তু নর্মালি অনেকে ভুল করে, প্রবলেম হয়। তো সেক্ষেত্রে আমাদের এই ম্যাথটার ক্ষেত্রে যে বেসিকটা দরকার হয় ওইটা অনেকে আমাদের মনে থাকে না অনেক সময়, অনেক আগে পড়ছি এরকম আছে অনেকে। তো ওই জিনিসটা আমরা আগে একটু দেখবো, দেন শুরু করব, হ্যাঁ। আচ্ছা, মনে করেন একটা ভেক্টর, একটা ভেক্টর যদি হয় এটা, ঠিক আছে, আরেকটা ভেক্টর যদি হয় এটা, হ্যাঁ, তাহলে এই দুইটা ভেক্টর দিয়া যে আমরা একটা সামান্তরিক আঁকতে পারি, ওইটার কর্ণই কি আমাদের লব্ধি নির্দেশ করবে, ঠিক আছে। এটাই হচ্ছে মূল কথা, এটার কর্ণই কি আমাদের লব্ধি নির্দেশ করবে। আচ্ছা, এখানে আমরা সূত্রটা একটু দেখার চেষ্টা করব। আচ্ছা, আমরা চাইলে এটার প্রমাণ করতে পারি, আমরা তো এত প্রমাণ কোনো কিছুই করব না, জাস্ট আমরা সূত্রটা দেখব এবং বোঝার চেষ্টা করব। বাসতেছে না? আচ্ছা, এখন বাসা যায় কিনা। আচ্ছা, তো আমরা এটারে ধরলাম পি, একটা ভেক্টর, কিউ একটা ভেক্টর, হ্যাঁ, পি এবং কিউ, এবং দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণকে আমরা কিন্তু আলফা দিব, এবং লব্ধি লব্ধি থেকে একটা ভেক্টরের মধ্যবর্তী কোণরে আমরা থিটা দিব, আর লব্ধি আমরা আর দিয়ে প্রকাশ করব, ঠিক আছে। এখন এটা সামান্তরিকের সূত্র আছে ভেক্টর যোগের, ওইটা আপনারা একটু বেসিকটা দেখে নেবেন, সমস্যা নাই। আমি সূত্রটা ডিরেক্ট লিখে দেই, আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার টু পি কিউ cos আলফা, এ একটা সূত্র। আরেকটা হচ্ছে যে আমাদের থিটা, এই থিটা বের করার জন্য, মানে দিক tan থিটা বের করার জন্য আমরা সূত্রটা যে ব্যবহার করি, পি প্লাস কিউ cos আলফা কিউ sin আলফা, এই সূত্র দুইটা ইউজ করি। সুতরাং মূল কথা হইছে এটুকু আমাদের লাগবে, ঠিক আছে। এখন অনেকেই আছে এরকম যে থিওরিটা মনে নাই, এরকম থাকতে পারে। সেক্ষেত্রে আমার রিকোয়েস্ট থাকবে ওই থিওরিটা আপনারা একটু দেখেন, ওইখানে দেখা তারপর ম্যাথটা করার চেষ্টা করেন, তাহলে আশা করি পারবেন, ঠিক আছে। সরি। আচ্ছা, তাহলে আমরা ম্যাথে চলে যাই।
আচ্ছা, প্রথমে আমরা প্রশ্নটা দেখব। প্রশ্নের মধ্যে বলতেছে যে ফিগার হতে লোডের রেজিস্ট্যান্স এবং রিঅ্যাক্ট্যান্স নির্ণয় করো যখন পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং এবং সাপ্লাই কারেন্ট এত হলে পাওয়ার ফ্যাক্টর কত হবে। তাহলে দেখেন এই সার্কিটের মধ্যে আমাদের টোটাল একটা কারেন্ট দেওয়া আছে এবং দুইটা ব্রাঞ্চ আছে, দুইটা ব্রাঞ্চের কারেন্টও কিন্তু আমাদের দেওয়া আছে, ঠিক আছে। তারপর আমাদের বের করতে বলছে কি কি রেজিস্ট্যান্স, এই রেজিস্টরের ভ্যালুটা বের করা লাগবে এবং এই ইম্পিডেন্সটাও আমাদের বের করা লাগবে, ঠিক আছে। তো এই জন্য আমরা কি করছি, একটা সার্কিট আঁকে নিছি। সার্কিট বলতে একটা ভেক্টর ডায়াগ্রাম এঁকে নিছি। ভেক্টর ডায়াগ্রামটা কিভাবে আঁকছি একটু দেখেন। এখানে আমরা রেফারেন্স অক্ষ নিছি, রেফারেন্স অক্ষ বরাবর আমরা কি থাকবে ভোল্টেজ, ঠিক আছে, নিলাম। এখানে সাপ্লাই ভোল্টেজ কত আছে 300 নিলাম। তারপর আমাদের একটা রেজিস্টিভ যে কারেন্ট আছে, রেজিস্টিভ কারেন্টটা কি এই রেফারেন্স অক্ষের উপরেই হবে। দেখেন রেজিস্টিভ কারেন্ট 2 এম্পিয়ার, এই যে 2 এম্পিয়ার আমরা কি করলাম রেফারেন্স অক্ষের উপরেই আঁকলাম। তারপর এখানে রিঅ্যাক্টিভ এখানে ল্যাগিং যেহেতু বলছে এই ইম্পিডেন্সের মধ্যে ইন্ডাক্টর আছে কিন্তু, তো এই কারেন্টরে আমরা কি করলাম এই যে এটা আঁকলাম, ঠিক আছে। আমরা জানি এটা পিছায়া থাকবে, কি থাকবে রেফারেন্স অক্ষ থেকে পিছিয়ে থাকবে, সুতরাং আমরা এখানে আঁকলাম এটা। হ্যাঁ, এখন এটা একটা আমাদের একটা ভেক্টর, এটা একটা ভেক্টর। এখন এই দুইটা ভেক্টর দিয়ে আমরা কি করতে পারি, একটা সামান্তরিক আঁকতে পারি। তাহলে দেখেন সামান্তরিক আঁকলাম এবং এই কর্ণ বরাবর কি নির্দেশ করবে আমাদের লব্ধি, লব্ধি মানে টোটাল। তাহলে এখানে টোটাল কারেন্টটা কিন্তু আমাদের দেখেন এই টোটাল কারেন্টটা কিন্তু আমাদের দেওয়া আছে এবং দুইটা ভেক্টর যদি চিন্তা করি দেওয়া আছে, সুতরাং আমাদের বের করতে হবে কি, এখানে একটু ভালো করে বোঝেন তাইলেই হবে। এখানে আমাদের বের করতে হবে সবচেয়ে টার্গেটটা হচ্ছে আমাদের এই যে এইখানে এই রেফারেন্স অক্ষ থেকে এই কারেন্ট আছে না, এই রেফারেন্স অক্ষ থেকে কারেন্টটা এই যে 4.5 এম্পিয়ার যে কারেন্ট আছে কতটুকু দূরে আছে এটা অ্যাঙ্গেলটা আমরা বের করব, ঠিক আছে। এখন প্রশ্নের মধ্যে এখানে থিটা বলছে না, আমরা এটারে থিটা বলবো না, তাইলে আমাদের জন্য ইজি হবে, কারণ থিটা বলবো না, এটারে আমরা আলফা বলবো, ঠিক আছে, তাহলে আমাদের জন্য ইজি হবে। হ্যাঁ, আচ্ছা, তো এইখানে আমরা আলফা, আলফা হচ্ছে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, তাহলে 2 এম্পিয়ার এবং 4.5 এর মধ্যবর্তী কোণ কত ওইটা আমাদের টার্গেট মূলত বের করতে হবে, ঠিক আছে। এটা দিয়ে আমরা কি করছি সামান্তরিক একটা এঁকে ফেলছি, সামান্তরিকের আমরা ভেক্টর যোগের সামান্তরিকের সূত্র কিন্তু আমরা এই ম্যাথটা করার আগেই দেখাইছি, ঠিক আছে। ওইটা একটু আমাদের অ্যাপ্লাই করা লাগবে। তো সূত্রটা কি মনে আছে বলেন তো, আর স্কোয়ার সমান কি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কস আলফা। এখন আমরা পি কোনটারে ধরবো কিউ কোনটারে ধরবো, তো আমরা এই 2 এম্পিয়ার যে আছে ওইটারে পি ধরে নিলাম আর এটারে কিউ ধরে নিলাম, ঠিক আছে। এখন আলফা হচ্ছে যে দুইটা মধ্যবর্তী, এই যে 2 এম্পিয়ার এবং 4.5 এর মধ্যবর্তী কোণ। তাহলে দেখেন আপনার আর দেওয়া আছে, পি দেওয়া আছে, কিউ দেওয়া আছে, 2 পি কিউ দেওয়া আছে, সুতরাং আপনার এখানে জানা নাই কোন ভ্যালুটা ইকুয়েশনের বলেন তো, এই আলফার ভ্যালুটা আপনার জানা নাই, ঠিক আছে। আলফার ভ্যালুটা আপনার জানা নাই, সেক্ষেত্রে আপনার আলফা এই ইকুয়েশনে ভ্যালুগুলো বসাবেন, বসায় আলফার ভ্যালুটা বের করে ফেলবেন, ঠিক আছে। আমি একটু বসায় বের করে ফেলার চেষ্টা করি। আর কত 5.6, তারপর পি কোনটারে দিয়েছিলাম 2 রে, 2 স্কোয়ার 4.5 স্কোয়ার প্লাস 2 পি 2 ধরলাম, কিউ কত 4.5 cos আলফা। এখন এই ইকুয়েশন থেকে আমরা কি করব, এই ইকুয়েশন থেকে আমরা এখন এই আলফার মানটা বের করে ফেলবো, cos আলফার ভ্যালুটা বের করে ফেলতে পারি। তাহলে cos আলফা ভ্যালুটা আমরা এখান থেকে বের করলে পাই হচ্ছে 0.395।
এখন কথা হচ্ছে যে এখান থেকে আমরা কি করতে পারি, আলফার ভ্যালুটা বের করে ফেলতে পারি। তাহলে আলফা সমান হচ্ছে কস ইনভার্স, এটা কস ইনভার্স 0.395, কত হয় বলেন তো আলফার ভ্যালুটা? 66.73 ডিগ্রি। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট, সুন্দর একটা জিনিস। তো আমরা বের করে ফেললাম আলফাটা আমাদের লাগবে, মনে রাখবেন এইটুকুর জন্যই অনেক স্টুডেন্ট এই ম্যাথটাকে অনেক কঠিন মনে করে। ঠিক আছে, এইটুকু যদি বুঝতে পারেন তাহলে এই ম্যাথটা খুব ইজিলি পাইরা যাবেন। হ্যাঁ, আচ্ছা, তারপর আমরা এখানে দেখেন এই রেজিস্ট্যান্স আছে না, এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা বের করে ফেলি আর। রেজিস্ট্যান্সের ভ্যালুটা আমরা বের করে ফেলি আর সমান হচ্ছে যে রেজিস্টারের আর এর ভোল্টেজ কত 300 এবং কারেন্ট কত 2, তাহলে কত হয়, রেজিস্ট্যান্সটা কত হয় 150 ওহম হয়। ঠিক আছে, এবং আমরা এই যে এই যে এই জেড এর ভ্যালুটা বের করে ফেলি, এখানে জেড এর ইম্পিডেন্সটা বের করে ফেলি। তাহলে জেড হচ্ছে এই এই ব্রাঞ্চের আর এই ভোল্টেজটা কিন্তু এই সাপ্লাই ভোল্টেজটাই 300 এবং কারেন্ট হচ্ছে 4.5, কত হয় 66.76 66.67 ওহম। ওকে, তারপর আমরা কি করব, জেড এল আমরা কিন্তু জেড পাইছি। ঠিক আছে, তাহলে আমাদের এখানে যেহেতু ল্যাগিং বলছে, তাহলে এখানে কি আছে, একটা ইন্ডাক্টর আছে। এই ইন্ডাক্টর আছে, দেখেন এখানে কি একটা ইন্ডাক্টর আছে। সুতরাং এটা আমরা জেড এল বা জেড দিয়ে বলতে পারি, ইন্ডাক্টর যেহেতু আছে। এখানে যে ইম্পিডেন্সটা যে বের করছি না, ওইটাও কিন্তু আমাদের এটারই। ঠিক আছে, তাহলে ওটা যদি আমরা বের করতে চাই তাহলে কিভাবে বের করতে পারি, দেখেন 300 এবং কারেন্ট কত 4.5, 4.5 এর সাথে অ্যাঙ্গেল থাকবে। ইন্ডাক্টর যেহেতু এই কারেন্টের সাথে কি থাকবে, অ্যাঙ্গেল থাকবে। ইন্ডাক্টরের অ্যাঙ্গেলের সাথে কি থাকবে, একটা মাইনাস থাকবে। ঠিক আছে, আমি আরেকবার দিয়ে দিই, এই জিনিসটা ভুল করবেন কিন্তু আপনারা। এখানে মাইনাস থাকবে, মাইনাস কত ডিগ্রি, দেখেন কত ডিগ্রি, রেফারেন্স অক্ষ থেকে এই যে 4.5 কত ডিগ্রি আছে, আলফা ডিগ্রি। আলফা ডিগ্রি, এই আলফা ডিগ্রিটা কিন্তু আমরা এখানে বের করে রাখছি, এখানে দেখছেন, এটা বসাবো। আলফা কত 66.67। এখন যদি আমরা ক্যালকুলেশন করি কত আসে বলেন তো, ক্যালকুলেশন করলে কত আসে, ক্যালকুলেশন করলে, আর এইখানে এটুকু করলাম না, এটুকু না হইলেও চলবে, আচ্ছা রেখে দিই। আচ্ছা, এখন ক্যালকুলেশন যদি করি আমরা পোলার ফর্মে পাই 66.17 ডিগ্রি হচ্ছে 66.73। এটা খুবই ইম্পর্টেন্ট। আর আমরা যদি পোলার ফর্ম রেক্ট্যাঙ্গুলার কনভার্ট করি তাহলে 26.33 প্লাস জে অফ 61.2 ওহম পাই। হ্যাঁ, আচ্ছা, তাহলে এইখান থেকে আমরা এটা রেজিস্ট্যান্স, এটা হচ্ছে রিঅ্যাক্টিভ অংশ, তাহলে আর এল 26.33 ওহম। তাহলে এখানে আমি একটু বেশি লিখছি, এটুকু আমাদের লাগবে না, এটুকু কোনো দরকার নাই, আমি একটু বেশি লিখে ফেলছি। ঠিক আছে, আচ্ছা, তারপর আমরা এখানে এক্সেলটাও বের করে ফেলতে পারি। এক্সেল এক্সেল কত পাইছি 61.2 ওহম পাইছি, এটা আমাদের একটা আনসার হয়ে গেল। এখন এই সার্কিটটা দেখেন, এই সার্কিটের টোটাল ইম্পিডেন্সটা আমরা বের করতে পারি না, টোটাল ইম্পিডেন্স বের করি। সার্কিটের টোটাল ইম্পিডেন্স জেডটি হচ্ছে যে আমাদের এখানে যে ইম্পিডেন্সটা আছে জেড বের করলাম, যেটা এটার সাথে কি 150 প্যারালাল, এই রেজিস্টর যেটা পাইছিলাম 150 এটা প্যারালালে আছে। হ্যাঁ,
তাহলে 26.33 প্লাস j অফ 61.2, এটার সাথে প্যারালালে কি আছে 150 ওহমের যে একটা রেজিস্টার, ওইটা পোলার ফর্মে লিখবো যেহেতু আমাদের পাওয়ার ফ্যাক্টর বের করতে হবে 53.54, অ্যাঙ্গেল কত 47.58 ডিগ্রি। ওকে, যে আমাদের কাছে কিন্তু পাওয়ার ফ্যাক্টর চাইছে, এই জন্য আমরা কি করলাম টোটাল ইম্পিডেন্সটা বের করছি। পাওয়ার ফ্যাক্টর হচ্ছে cos 47.58 সমান হচ্ছে 0.67 ল্যাগ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা আনসার হয়ে গেল। তাহলে এইভাবে আমাদের এই ম্যাথটা করা লাগবে। ম্যাথটা একটু কঠিন, ঠিক আছে। এখন বলেন এই ম্যাথে গিয়ে কারো প্রবলেম আছে কি না? যারা আমাদের ফেসবুকে কানেক্ট আছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে বলবেন, আর যারা আমাদের গুগল মিটে আমাদের মিটিংয়ে অ্যাটেন্ড করে আছেন তারা সরাসরি আমাদের সাথে কথা বলতে পারেন, ঠিক আছে। আচ্ছা, পরবর্তীতে যাই। আচ্ছা দেখেন 11 নম্বর ম্যাথ। এই ম্যাথটা খুবই ছোট এবং সুন্দর একটা ম্যাথ। ম্যাথটা করাই আছে, শুধু আমি একটু বুঝাই দিব। হ্যাঁ, দেখেন ফাইন্ড দ্য ভ্যালু অফ আই এবং বিসি। আই বলতে এখানে এই যে সোর্স থেকে যে কারেন্টটা বের হইতেছে আই, ওইটা আমাদের বের করা লাগবে, এবং বিসি হচ্ছে যে এই ক্যাপাসিটরের আরআরিতে ভোল্টেজটা বের করা লাগবে। তো প্রথমে আমরা কি কাজটা করছি ওইটা একটু দেখেন। প্রথমে আমরা দেখেন রিঅ্যাক্টিভ উপাংশ যে আছে, ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স আছে না দুইটা, এই দুইটারে কি করছি প্যারালালে একটা রিঅ্যাক্ট্যান্স ক্যাপাসিটরে কনভার্ট করে ফেলছি। ঠিক আছে, এখানে কিন্তু রিঅ্যাক্ট্যান্স ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স, সুতরাং এটা কিন্তু কি করা লাগবে প্যারালাল করা লাগবে। কিন্তু আমাদের যদি ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স দেওয়া থাকতো তাহলে কি করতাম, প্যারালালে থাকলে এরকম সি টি সমান হচ্ছে C1 প্লাস C2, প্যাচ লাগাবেন না, এই জায়গায় অনেকে দেখছি প্রবলেম করে। ঠিক আছে, কোথায় গেল? আচ্ছা, পরে পরে আমরা কি করব, পরে এই সার্কিটের টোটাল ইম্পিডেন্সটা বের করে ফেলার চেষ্টা করছি। দেখেন এই ব্রাঞ্চ আবার এই ব্রাঞ্চ কি আছে প্যারালালে আছে, সুতরাং প্রথমে ওই ব্রাঞ্চটা লিখলাম, এই ব্রাঞ্চটা পরের ব্রাঞ্চটা, পরে আমাদের আরেকটা ব্রাঞ্চ লিখলাম জেড অফ 20। ঠিক আছে, আমরা কি করলাম জেড টিটা বের করে ফেললাম। ঠিক আছে, এখানে টোটাল ইম্পিডেন্সটা আমরা বের করে ফেলার চেষ্টা করছি। তো টোটাল ইম্পিডেন্সটা বের করার ক্ষেত্রে আমরা মনে হয় একটু ভুল হয়েছে। আচ্ছা, এখানে মিস্টেক আছে, এখানে যে 400 আছে না, এখানে আমি একটু মিস্টেকটা একটু লিখে দিই। দেখেন এখানে ইম্পিডেন্স তো আমাদের দুইটা, এখানে ইম্পিডেন্সটা কি, এখানে ইম্পিডেন্স তো এটা না, না এখানের ইম্পিডেন্স হচ্ছে 100 প্লাস মাইনাস জি অফ কত 200। ঠিক আছে, এইখানে একটা ইম্পিডেন্স, আর এইখানে ইম্পিডেন্সটা কত 600 মাইনাস জি অফ 200, এই দুইটা ইম্পিডেন্স। ঠিক আছে, এই দুইটা ইম্পিডেন্সের এই করবেন, এখানে মনে হয় আমাদের একটু মিস্টেক আছে, এটা প্যারালাল এটা করবেন। ঠিক আছে, একটা ভ্যালু পাবেন, তারপর এই সার্কিটের টোটাল কারেন্টটা বের করে ফেলবেন। এইখানে যে আপনি ভোল্টেজটা দেওয়া আছে আমাদের, এই ভোল্টেজটা এই ইম্পিডেন্স দিয়ে বের করে ফেলবেন। ঠিক আছে, তারপর ক্যাপাসিটর দেখেন এখানে ক্যাপাসিটরের আরআরিতে আপনি ভোল্টেজ বের করবেন, সুতরাং এই ব্রাঞ্চটা এটুকুরে একটা মনে করবেন, এটুকুর আরআরিতে কত আছে 200 ওহম আছে রিঅ্যাক্ট্যান্স ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স, সুতরাং এটা বসে আপনারা এই ব্রাঞ্চের এখানে ভোল্টেজটা বের করে ফেলবেন বিসি। ঠিক আছে, তারপর পাওয়ারটা বের করবেন বিআই cos থিটা। এখন কথা হচ্ছে ম্যাথটার মধ্যে মনে হয় প্রবলেম থাকতে পারে, আমি ঠিক জানি না, চেক করে দেখা লাগবে, আপনারা একটু দেখবেন ম্যাথটা, ইজি ম্যাথ। ঠিক আছে, তো আশা করি ম্যাথটা বুঝতে পারছেন।
আচ্ছা, ভ্যালু হয়তোবা একটু ভুল থাকতে পারে এখানে। আমি ঠিক জানি না। একটু চেক করে দেখা লাগবে। আর আপনারা একটু ট্রাই করে দেখেন। যদি না পারেন তাহলে তো অবশ্যই আমি আছি। ঠিক আছে? টাইপিং মিস্টেক সম্ভবত। আচ্ছা, পরবর্তী ম্যাথে দেখেন। এই ম্যাথটা আপনাদের হোমওয়ার্ক। ঠিক আছে? হোমওয়ার্ক এই ম্যাথটা করবেন। করে আমাকে ইনবক্সে পাঠাবেন। ঠিক আছে? ধন্যবাদ সবাইকে এতক্ষণ ত্রিপলি পাঠশালার সাথেই থাকার জন্য।